তো আমরা তো দেখেছি কীভাবে প্রিন্টএফ এর মাধ্যমে ডিসপ্লেতে কোনো লেখা প্রদর্শন করতে হয়। তো এখন আমরা দেখব যে স্ক্যান করে কিভাবে আমরা কোনো কিছু স্ক্যান করব, মানে আমরা ইনপুট দেব, সেটা আউটপুট হিসাবে পাবো। তো সেটার জন্য প্রথমে আমরা আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। ভ্যারিয়েবল ডিক্লেয়ারের জন্য আমরা কী নেব, ফ্লোটও নিতে পারি, ইন্টিজারও নিতে পারি, বা ক্যারেক্টারও নিতে পারি। আমরা এখন ইন্টিজার নিলাম, মানে পূর্ণ সংখ্যা, ইন্ট আইএনটি, একটা ভেরিয়েবল ধরলাম এ। সেটা আমরা কিভাবে স্ক্যান করব, স্ক্যান করার জন্য স্ক্যান এফ, এস সি এ এন, স্ক্যান এফ দিয়ে সিঙ্গেল প্রথম ব্র্যাকেট ডাবল কোটেশন, আমরা কি স্ক্যান করতে চাই। স্ক্যান করার জন্য প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমরা, এখন ভেরিয়েবলকে ডাকতে হবে, ভাই তুই আমার কাছে আয়, তোরে আমি এখন ডিসপ্লেতে দেখাবো, বা তোর মাধ্যমে আমি দেখাবো। তো দেখানোর জন্য যেহেতু আমরা ইন্টিজার নিয়েছি, ইন্টিজারের জন্য আমরা ডেটা টাইপটা হবে বা ফরম্যাট স্পেসিফায়ার, আসলে ডেটা টাইপ না, এটা ফরম্যাট স্পেসিফায়ার। ডেটা টাইপ হলো ইন্টিজার, এটা ডেটা টাইপ। ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করব। পার্সেন্টেজ ডি এর মাধ্যমে ফরম্যাটটা স্পেসিফায়ার করা হলো। তারপরে এখানে ডবল কোটেশনের বাইরে একটা কমা দিব, কমা দিয়ে আমরা এম্পারসেন্ট দিব। এম্পারসেন্টের মাধ্যমে বোঝাচ্ছে হলো অ্যাড্রেস। এখন অ্যাড্রেস অফ, এখন কিসের অ্যাড্রেস নেব, আমরা তো নেব এর অ্যাড্রেস, এ, যেটা ডেটা টাইপের নামটা আমরা নিব সেটাই এখানে ডাকবো। তো আসলে এটা তো স্ক্যান হবে, আসলে আমি প্রিন্ট এফের মাধ্যমে আসলে দেখাই। প্রিন্ট এফ enter the number, enter the number, তো নাম্বারটা স্ক্যান করবে এখানে। বিল্ড অ্যান্ড রান করলাম, ইন্টার দ্য নাম্বার একটা নিলাম 5। তো স্ক্যান করেছে সঠিকভাবে। এভাবে যদি আমরা দুইটা সংখ্যার যোগফল বের করতে চাই, সেটা কীভাবে করব এটার মাধ্যমে দেখিনি। তো সিম্পলি এটা আবার কপি করে নিলাম, বা আমি লিখি। তো দুইটা সংখ্যা যেহেতু নেব, যদি যোগ করি তাহলে সর্বনিম্ন তো দুইটা সংখ্যা লাগে। ধরেন এ আর বি নিলাম, এ কমা বি, এবং সেটা তো রাখার জন্য আর একটা জায়গা লাগবে। যোগফলটা রাখতে হলে দুইটা সংখ্যা প্রথমে নিব, তারপর এটা যোগ করে তো আর এক জায়গায় রাখতে হবে, সেটার জন্য তাহলে আর একটা, সেটার জন্য আমরা কি নিলাম, ধরেন সাম। তারপরে কি, এ যেহেতু প্রিন্ট করেছি সেমভাবে আমরা স্ক্যান করেছি, সেমভাবে আমরা বিও স্ক্যান করতে পারবো। তো বিটা কীভাবে স্ক্যান করবো, প্রথমে প্রিন্ট এফ ইন্টার সেকেন্ড নাম্বার, আর এটা দিলাম কি ফার্স্ট নাম্বার। দ্বিতীয় নাম্বারটা নেওয়ার জন্য এখন আমরা স্ক্যান করব, SCAN, স্ক্যান এফ, স্ক্যান করব হলো আবার %d, কারণ এখানে সবগুলো ইন্টিজার নিয়েছি। পার্সেন্টেজ ডি আগের মতো এখন আমরা ডাকবো, কাকে ডাকবো, এখন পার্সেন্টেজ ডি দিলে তো আসলে সবগুলাই ইন্টিজার আছে, কাকে ডাকবো সেটা আসলে বলতে হবে। এম্পারসেন্ট বা অ্যাড্রেস অফ, এটা বি এরটা নেব। তো আমরা এ এবং বি সাকসেসফুলি স্ক্যান করেছি।
এই যে দেখুন এ এবং বি সাকসেসফুলি স্ক্যান করা হয়েছে। ফার্স্ট নাম্বার দিলাম 5, সেকেন্ড নাম্বার 5। আচ্ছা, আমরা এখানে একটা নিউ লাইনও ক্রিয়েট করতে পারি। নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমরা তো জানি \n, এখানেও \n। তো আমরা যেহেতু যোগ করতে যাচ্ছি, যোগ করার জন্য সাম যে ভ্যারিয়েবল ধরেছি, সাম ইজ ইকুয়াল টু কি হবে, দুটা যোগ করতে হলে a প্লাস b, সেটাই তো হবে না, মানে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা। a প্লাস b। তো এখন এটা প্রদর্শন করার জন্য, ডিসপ্লেতে প্রদর্শন করার জন্য printf sum is percentage d। এটা একটা নতুন লাইন নিতে চাই, তাই n কাকে ডাকছি সেটা এখন বলে দিতে হবে। সাম, এখন রান করব। আচ্ছা, আমরা এটা দিই নাই, প্রথম 5 দিলাম, দ্বিতীয়ত 9 দিলাম, সাকসেসফুলি কোডটা রান হয়েছে। ব্যাকস্ল্যাশ দেওয়া, ব্যাকস্ল্যাশ এখানে দিই নাই, ব্যাকস্ল্যাশ। এখন 10 এন্টার 5, সামটা চলে আসলো।